হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। আর এখন আছি এটা মান্ডাতে। এদিকে যে রাস্তাঘাট, আসলে এই অটোগুলো ক্লিয়ার হলো না, সেই জ্যামজট, এদিক দিয়ে ঢুকাই দেয় ওদিক দিয়ে ঢুকাই দেয়, কি একটা জ্বালা। জ্যামই ক্লিয়ার হচ্ছে না, তারপর হচ্ছে আবার সামনে রাস্তাটা কাটা। বাসা বৌদ্ধ মন্দিরের এই সাইড থেকে ধরে একদম মুগদা বিশ্ব রোড পর্যন্ত এই পাশ পুরোটাই কাটা। তারপরে অনেক গাড়ি দেখা যায় যে ঘুরে ফিরে আসে, এসেও জ্যাম হয়ে যায়। তবে বিশেষ করে জ্যাম হয়ে যায় এলাকার যে অটো সিএনজিগুলো আছে, যারা বিশ্ব রোড পর্যন্ত যায় মান্ডা থেকে, এদের জন্যই। কারণ এরা তো কেউ কোনো নিয়ম মানছে না, যে যার মতো যাচ্ছে তো যাচ্ছেই, পেছনে ফিরে তাকানোর সময় নেই। আর 19-20 হলেই তারা নিজেরাই আসলে গ্যাঞ্জামে জড়িয়ে যাচ্ছে। এটার কোনো পার্মানেন্ট সলিউশন আসলে হয় নাই। তো আমি যাচ্ছি এখন বাসাবোতে। ওখানে ফাহিম ভাই, আশিক ভাই, মোটামুটি সবাই আছে। এখন দেখি ওনারা কি বলে। কিন্তু যে জ্যাম, আসলে এদিক থেকে যে যাব আমার তো সময় লাগতেছে, আমি তো শর্টকাট বের হতে পারছি না। আর একটু তাড়াহুড়ো করেছে যাব, আসলে ওই রাস্তা এটা না। এই যে দেখেছেন, এই আছে ডান পাশে, আবার এই চলে গেছে বাঁ পাশে। আহা, রাস্তার মাঝখানে সিএনজি দাঁড়া করাই দিছে, যাত্রী নামাচ্ছে উঠাচ্ছে, আরেকজন আটকে গেছে। কি একটা অবস্থা! তবে এখানের যে এখনো যে ফুটপাতে যে দোকানগুলো, এগুলো তো আমি যতটুকু জানি যে উচ্ছেদ হয়ে গেছিল, কিন্তু এগুলো এখনো বসতেছে ওরা। এগুলোর কি এখনো কি টাকা পয়সা চাঁদা তুলতে হয় কিনা, বা তুলে কিনা কেউ, সেটাও তো বলতে পারলাম না। অবশ্যই তোলে, না তুললে বসতে পারতো না। আর বিশেষ করে ফুটপাতের যে দোকানগুলো, এই দোকানগুলোর জন্য কিন্তু রাস্তাতে আরও সমস্যা বেশি হয়। কারণ এরা দেখা যায় যে রাস্তার অর্ধেক মাঝখানে চলে আসে একেবারে। আর যদি কোনো ক্রেতা দোকানের সামনে ফুটপাতে দাঁড়ায়, তাহলে সেও কিন্তু রাস্তাতে দাঁড়িয়ে থাকে। আর এর জন্য গাড়ি যে আসা যাওয়া করে গাড়িগুলো, সেগুলো কিন্তু থেমে যাচ্ছে, আটকে যাচ্ছে, জ্যাম লাগছে, এখান থেকে ছুটছে। এই যে দেখেন, কি করার। এরকমই অবস্থা।